আনসারদের জাতীয়করণের দাবিতে উত্তাল সুপ্রিম কোর্ট এলাকা। তত্ত্বাবধায়ক সরকারের প্রতি তাদের একটাই দাবি, তাদের জাতীয়করণ করতে হবে। কোনো যেন বৈষম্য না থাকে সেই সাধারণ আনসারদের। সেজন্যই তারা সকাল থেকে এখানে জনসমাবেশ হয়েছে। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি এতটুকুই বলতে চাচ্ছি যে আমরা আজকে যে উদ্দেশ্যে আসছি, শুধু একটা কথাই বলতে চাচ্ছি বারবার, যে আমাদের রেস্ট প্রথা বাতিল করে আমাদেরকে জাতীয়করণ করা হোক। এতটুকুই, এই এক দফা এক দাবি। আমাদের কোনো কোম্পানির মাধ্যমে পরিচালনা করা হচ্ছে না। আমরা বাংলাদেশ সরকারের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ডিজি মহোদয় আছে, ওনার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, পুলিশ আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে সবার সঙ্গে আমরা সমানভাবে কাজ করে যাচ্ছি। 3 বছর চাকরি করার পরে আমাদেরকে রেস্টে পাঠানো হয়। আমরা চাচ্ছি যে এই রেস্টে যেন না পাঠানো হয়, কারণ রেস্টে পাঠাইলে দেখেন আমি একজন আনসার, আমি একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে। হ্যাঁ, আমার সংসারের ছেলে যে প্রচুর কষ্ট হয়, তার কারণ দেখেন 6 মাসের জন্য যে রেস্টে পাঠায়, 6 মাসে আমার ওই সময় বেতন নাই, বোনাস নাই বা রেশন নাই, কোনো কিছুই নাই। ওই 6 মাসে আমি কী করবো? আমার মধ্যে একটা ছেলে এই ঢাকা শহরে আনসার কি রিক্সা চালা খাইতে পারবে? বলেন, আমরা কি রিক্সা চালা খাইতে পারবো না। কিন্তু তাই চাচ্ছি যে আমার দাবি একটাই, বা আমাদের সবার দাবি একটাই, যে বাংলাদেশ আনসারের, সাধারণ আনসারের যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টকে জাতীয়করণ করা হোক, আমাদের রেস্ট প্রথা বাতিল করা হোক। 1948 সালে 12 ফেব্রুয়ারি এই বাহিনীর জন্ম। 1948 সাল থেকে এই বাহিনী বিভিন্ন সহযোগিতামূলক কেপিআই শাখায়, যেখানে সবচাইতে বড় বড় প্রতিষ্ঠান, আপনি এয়ারপোর্ট বলেন, যেখানে সচিবালয় বলেন, সব জায়গায় কেপিআই শব্দ বলছে সব গুরুত্বপূর্ণ অবস্থানে, এবং বিভিন্ন সংস্থাতে আমরা কাজ করে আসছি। কিন্তু এর মাঝে 1976 সালে যখন ব্যাটালিয়ন আনসারের একটা রূপরেখা তৈরি হয়, তখন থেকে শুরু হয় সাধারণ আনসারের নির্যাতিত শিকার। আনসার তখনও বেতন পাইত, কিন্তু রাজস্ব থেকে নয়। তবে ব্যাটালিয়ন আনসার যখন করা হয়েছিল, তখন সেখান থেকে 500 টাকা করে ব্যাটালিয়ানরা পাইতো, কিন্তু ব্যাটালিয়ানরা সব সুবিধা পাইতো। আপনি আরেকটা জিনিস যদি উপলব্ধি করেন, একটা বাহিনীতে লঘু কোনোদিন 2টা হয় না। আপনি যদি এই লঘুতে দেখবেন, এই লঘুটা হচ্ছে শুধুমাত্র আনসারের লঘু, আর আনসার বিডিবির লঘুতে কিন্তু একটা কি আছে, মই দেওয়া আছে। কিন্তু ব্যাটালিয়ন শুধু এই নামটা 1976 সাল থেকে ওরা শুধু এই জায়গাতে ব্যাটালিয়নটা রেখে এই লঘুটা ইউজ করতেছে। এটাই আমাদের দাবি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।